সকালে খালি পেটে দুইটি লবঙ্গ চিবিয়ে খেলে কি হয়? আমরা অনেকেই কিন্তু এই লবঙ্গটা খেয়ে থাকি, বিশেষ করে যারা স্কলার আছেন, বিশেষ করে যারা লেকচারাল, সবসময় লেকচার দিয়ে থাকেন, কথা বলে থাকেন, তারা কিন্তু অনেকেই লবঙ্গ চিবিয়ে খান। আমিও কিন্তু নিজেও চিবিয়ে খাই। আমি যেখানেই যাই দেখা যাচ্ছে লবঙ্গটা বেশি চিবাই, এই জন্য কেননা এটা খাওয়ার কারণে আপনার শরীরে কিন্তু অনেক ধরনের বড় বড় রোগ থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনি সুস্থ থাকতে পারবেন। কারণ সুস্থ থাকা হচ্ছে বড় একটি নিয়ামত। আপনি সুস্থ থাকতে পারলেই আল্লাহর ইবাদত করতে পারবেন। আপনি যদি এই লবঙ্গটা সকালবেলা খালি পেটে চিবিয়ে খেতে পারেন, এক নাম্বার হচ্ছে আপনার হজম শক্তি ভালো হবে। বর্তমানে ম্যাক্সিমাম লোকের বড় সমস্যা হজমের সমস্যা, বদহজম হয়ে যায়, কোনো কিছু ভালো করে খেতে পারে না। এই বদহজমের সমস্যা কিন্তু বড় সমস্যা। এটা আস্তে আস্তে করে পেটের ভিতরে বড় ধরনের রোগ, এটা আস্তে আস্তে করে পেটের ভিতরে বাসা বাঁধতে শুরু করে। এজন্য আপনি সকালবেলা একটা থেকে দুইটা লবঙ্গ আপনি চিবিয়ে খাবেন। এক নাম্বার আপনার বদহজমের সমস্যা দূর হয়ে যাবে, হজম শক্তি বৃদ্ধি পাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার গলা ব্যথা, কাশি এগুলো ভালো হয়ে যাবে। অনেকের গলা ব্যথা আছে না, লবঙ্গটা চিবিয়ে খাবেন, দেখবেন আপনার গলা ব্যথা ভালো হয়ে যাবে এবং কাশি ভালো হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে অনেকের মুখে দুর্গন্ধ আসে, আপনি লবঙ্গ যদি খেতে পারেন আপনার মুখের দুর্গন্ধ থাকবে না। 4 নাম্বার হচ্ছে দাঁতে অনেক সময় ব্যথা হয়, দাঁতের মাড়ি ফুলে যায়, আপনি যদি লবঙ্গটা দাঁতের কোণা রেখে দিতে পারেন, আপনি যদি সেখানে রসটা ভালো করে খেতে পারেন, দেখবেন আপনার দাঁতের ব্যথা কমবে এবং ফোলা ভাব এগুলো আস্তে আস্তে কমে যাবে। শুধু তাই নয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। বর্তমানে ম্যাক্সিমাম লোকের ডায়াবেটিস আছে, আপনি যদি লবঙ্গটা খেতে পারেন দেখবেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। সুতরাং এটা খুবই উপকারী, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এজন্য আপনি প্রতিদিন সকালবেলা 1-2টা করে হলেও আপনি লবঙ্গ চিবিয়ে খাবেন। এবং অনেক সময় চায়ের সাথে আমরা খাই, এটাও আপনি খেতে পারেন। আপনি রং চা খাবেন, আমরা অনেকে দুধ চা খেতে পছন্দ করি, দুধ চা খেলে অনেক ক্ষতি হয়। আপনি রং চা খাবেন, যেটা আপনার জন্য উপকার হবে। এবং আপনি মধু খাওয়ার চেষ্টা করবেন, ভালো ভালো জিনিস খাবেন, দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন। আর সুস্থ থাকতে পারলেই দেখবেন আপনি আল্লাহর ইবাদত বেশি বেশি করতে পারবেন।